উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা সহ ৬ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বকশীবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার ৫০টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ। বন্যা পরিস্থিতিতে বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি এবং রাস্তাঘাট। ১১টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘট ও ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি ঢুকে পড়েছে গাইবান্ধা সদরের ৫টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের ৯টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার ২৯টি ইউনিয়নে। পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসীদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই বিষয়ে জানতে কুড়িগ্রাম থেকে সরাসরি আমরা যুক্ত হচ্ছি আমাদের স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবের সাথে। হাসিব, বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি মিতা, কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু একটু অবনতি হয়েছে। গতকালকে ব্রহ্মপুত্র এবং ধল্লা নদীর পানি বৃদ্ধি পেলেও আজকে কিন্তু সকালে ব্রহ্মপুত্রের পানি ৬ সেন্টিমিটার কমেছে। পাশাপাশি ধল্লা নদীর পানি সেতু পয়েন্টে কিন্তু এখন ২৮ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গতকাল বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এই জেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৪৩টি ইউনিয়ন এখন কম বেশি বন্যা প্লাবিত। আপনাকে একটি জিনিস বলে রাখি যে কুড়িগ্রামে কিন্তু ৪ শতাধিক চর রয়েছে। এই চরাঞ্চলের প্রায় ২ লাখ মানুষ কিন্তু এখন কার্যত পানিবন্দী। এই মানুষগুলোর দুর্ভোগ এখন আস্তে আস্তে চরমে উঠেছে। তাদের ঘরে যেটুকু খাবার ছিল সেই খাবারগুলো এই গত ৬ দিনে কিন্তু শেষ হয়ে গেছে। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু খাদ্য সামগ্রী তাদেরকে দেয়া হচ্ছে তা স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ইতিমধ্যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক এবং পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে মানুষ কিন্তু যানের অভাবে যেতে পারছে না। তো এই ছিল মিতা কুড়িগ্রামের সর্বশেষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন হবে আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও লাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্ন টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাইও ভাই।
ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোভে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।